নমস্কার, আমি সুভদ্র আবার আপনাদের মাঝে। সম্প্রতি একটা খুব তোলপাড় করা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের মেয়র এবং বাংলার যে সরকার, সেই সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার, তিনি একটা কথা বলেছেন। সেটা নিয়ে তোলপাড় রাজনীতি মহল, গোটা বাংলা, সেই সাথে বর্তমান সরকারের যে দল, সেই দলের বেশ কিছু মানুষ, তারা এটাকে নিয়ে একটু নড়ে চড়ে বসেছেন আর কি। কিন্তু বিষয়টা তো নড়াচড়ার কোনো বিষয় নয়। মাননীয় এটা কি করছেন আমার ঠিক মাথায় আসছে না। তিনি বললেন যে এটা আমার দল অনুমোদন করে না। তা মাননীয়া, ধরে নিলাম এটা আপনার দল অনুমোদন করে না, কিন্তু আপনার দল কি ওইটা অনুমোদন করেছিল যেদিনকে উনি কলকাতার একটা অংশ দেখিয়ে যিনি বলেছিলেন এটাই হচ্ছে মিনি পাকিস্তান? সেদিনকে কি আপনার দল ওটাকে অনুমোদন করেছিলেন? প্রশ্ন একটা রাখছি। আপনি সেটা নিয়ে কিন্তু দল অনুমোদন করে না, বা সেটা নিয়ে বিশেষ কোনো কথাবার্তা আপনার দল এবং আপনার পক্ষ থেকে সেভাবে বাংলার মানুষ কিন্তু জানতে পারেনি। এটা নিয়ে কতটা তোলপাড় হয়েছে সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে, সেদিনকে কি আপনি অনুমোদন দিয়েছিলেন? আপনি দিয়েছিলেন সেদিনকে অনুমোদন, যার জন্যে সেদিনকে তাকে অতটা হুঁশিয়ারি দেননি, বা দল অনুমোদন করে না এটা আপনি বলেননি। আপনি সেদিনকেও বলেননি যেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে যারা পশ্চিমবঙ্গের যারা রয়েছেন, যারা অমুসলমান, তাদের দুর্ভাগ্য, তাদের সেটা দুর্ভাগ্য, তারা অমুসলমান, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে আহ্বান জানাতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য। অর্থাৎ ইসলামের বাইরে যারা আছেন তারা আমাদের দুর্ভাগ্য, তারা ইসলামের বাইরে রয়েছেন, এটা তাদের দুর্ভাগ্য। এটা তাদেরও দুর্ভাগ্য যে তারা ইসলামের বাইরে রয়েছেন। সেদিনকে কি আপনি অনুমোদন দিয়েছিলেন? দিয়েছিলেন। অভিপ্রায় আপনার, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে দেখেছি, শুনেছি, বুঝেছি। আপনার ক্রিয়াকলাপ, আপনার কথাবার্তা, আপনার পক্ষপাতিত্বর মধ্যে দিয়ে আপনি নিজেকে বুঝিয়েছেন যে আপনি ইসলামদের একজন। মাঝে মধ্যে হিন্দুত্ব নিয়ে কথাবার্তা বলেন, এটা ঠিক, এটা ঠিক। আপনারও তো একটা ছোট্ট অভিপ্রায়, প্রায় বাংলা যদি একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে আপনি প্রধানমন্ত্রীটা হতে পারবেন। এবং আপনি খুব সূক্ষ্মভাবে এই যে প্রক্রিয়াটা, এটা আপনি প্রথম থেকেই চালিয়ে এসছেন। আপনার আমরা যেটা জেনেছি আর কি, মানে আপনি যে পিএইচডি কি সমস্ত করেছিলেন আর কি, সেটা ছিল আপনার সিলেবাস, যেটা কোর্স, যে সাবজেক্টটার উপর আপনি করেছিলেন সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রির ওপরে। অনেক কিছু ছিল, সেটা নিয়ে আপনি করেননি। আপনি ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেন। এত হিস্ট্রি থাকতে আমাদের সন্দেহ হয়, অনেক কিছুই সন্দেহ হয়, কিন্তু সব তো প্রকাশ্যে বলা যায় না, কিছুটা অনুমান করবার চেষ্টা করি মাত্র। তা আপনি সেদিনকেও পরপর যে ঘটনাগুলো ঘটেছে, আপনি কোনো ঘটনারই আপনি সেইভাবে প্রতিক্রিয়া দেননি। হয়তো এটা আপনার মনের সুপ্ত বাসনা, যেটা আপনি বলতে পারছেন না, সেটা আজকে ফিরহাদ হাকিমরা বলে ফেলেছে। হয়তো আপনি যেটা বলতে পারছেন না, আপনারই দলের আর এক সৈনিক, তিনি ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন। আপনার দলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বলছেন, কিন্তু আপনি ট্যাকেল করতে পারছেন না। আপনি বলছেন দল অনুমোদন করে না। দল যখন একটা লোকের এই বক্তব্য যখন অনুমোদন করে না, যখন এটা মনে করছেন এটা বলা ঠিক হয়নি, তিনি আজও বিদ্যমান স্বমহিমায় নিজস্ব চেয়ারে
এবং আপনার দলীয় পদে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি তাকে কোনো রকম পানিশমেন্ট সূচক কিছু করেননি। আমরা বাংলার মানুষ দেখতে পেলাম না। আপনি করতে পারবেন না, আপনি করতে পারেন না, আপনার সে ক্ষমতা নেই। আপনি নিজেও জানেন যে আজকে যদি এখানটা আমি নাড়া দিই, যে আগুন নিয়ে আমি এতদিন খেলে এসেছি সেই আগুনে আমাকে ঝলসে মরতে হবে। আপনার আয়ত্তের বাইরে, আপনার আয়ত্তের বাইরে। আপনি এত দিন ধরে সাপ ছেড়ে দিয়ে সারা খেলা দেখালেন বাংলায়, আপনি বড় সাপুড়ে প্রমাণ করবার জন্যে, কিন্তু আপনাকে তো ওই সাপের মৃত্যুতেই, সাপের বিষেই মরতে হবে। এটা সাপুড়েরা সাপের বিষেই মারা যায়, তার পোষা সাপের বিষেই মারা যায়। আপনি প্রত্যক্ষ পরোক্ষ সম্পূর্ণভাবে আপনি এটা অনুমান করতে পারছেন। এটা ধামা চাপা দেওয়ার কোনো জায়গা আপনি নতুন করে কিছু খুঁজে পাচ্ছেন না। আর চেষ্টা করতে পারেন কিছু ভাতা আবার বাড়িয়ে দিলাম, যে সমস্ত ভাতা যা ছিল অবারিত দ্বার, অঢেল পয়সা রাজ্যের, সেখান থেকে ভাতা কিছু দিয়ে দিলাম। মানুষ আবার মোটামুটি, আমরা ভাতাজীবী মানুষ, পশ্চিমবঙ্গের ভাতাজীবী মানুষ, আমরা আপনাকে আবার স্বমহিমায় দেখতে পাবো, স্বমহিমায় দেখতে পাবো। আবার চলবে। সিএএ নিয়ে একের পর এক যখন ট্রেন বাসে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, একটা লোক অ্যারেস্ট হয়নি। উপরন্তু আপনি তার দুদিন বাদে যে বললেন আমাকে এবার রাজনৈতিকভাবে পথে নামতে হবে সিএর বিরুদ্ধে। খুব বাজে কিছু ছিল নাকি সিএতে? আজকে একের পর এক সন্ত্রাসবাদী, বাংলাদেশ পাকিস্তান থেকে আগত সন্ত্রাসবাদী, জিহাদি, তারা পশ্চিমবঙ্গ দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঢুকছে। উত্তরপ্রদেশের সরকার, যোগী সরকারকে হুমকি দিচ্ছেন কে? বাংলাদেশ থেকে আসা মালদার বসবাসকারী, মালদায় ফ্যামিলিতে স্ট্যাবল করে ফেলেছেন। তিনি বর্তমান দিল্লির রাজপথে দাঁড়িয়ে তিনি যোগীকে হুঁশিয়ারি দিচ্ছেন কি, আনে দো উসকো, কুরবানি দে দুঙ্গা। সাংবাদিক যিনি ছিলেন তিনি যখন জিজ্ঞেস করছেন যে তো सीएम है, বলে ছোড়ো सीएम, বাঙ্গাল মে আকে सीएम হোকে দেখাও না। কিসের ভিত্তিতে বলে এরা? কিসের ভিত্তিতে বলে? এদের পেছনের টানটা কোথায়? পেছনের সুতোটা কোথায়? আপনি নন তো? সমস্ত জায়গায় আজকে 9টা জেলা মুসলিম অধ্যুষিত জেলা, সেটা বিষয় নয়। আপনি তো বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই থাকবে। বইতে লেখা শেখানো হয়েছে আমাদেরকে আমরা একই বৃন্তের দুটি কুসুম, শেখানো হয়েছে আমাদেরকে। কিন্তু সত্যিই কি একই বৃন্তের দুটি কুসুম? একবার ভেবে দেখুন তো। আজকে যারা আইনের সভার যারা সদস্য, যারা আইন প্রণয়ন করবেন, বিভিন্ন পদাধিকারে যারা রয়েছেন, সে একই বৃন্তে দুটি কুসুমের একটি কুসুম যেখানে রয়েছেন, মাঝে মধ্যেই তাদের কুসুম থেকে যে জন্ম নেওয়া, যে নতুন একটা কুসুম থেকে জন্ম নেয় আর একটা প্রাণ, সেই কুসুমের মধ্যে খুব সুপ্তভাবে যেটা লুকিয়ে আছে, সেটা বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এরপরেও কি আমরা বলবো একই বৃন্তে দুটি কুসুম? আপনাকে প্রশ্ন করছি, পারবেন ঠেকাতে? পারবেন না। আপনি জানেন কিচ্ছু করার নেই, পুরো বিষয়টাই আমার হাতের নাগালের বাইরে। আপনি বাংলা পক্ষ পুষেছিলেন, সেখানে খালেদা জিয়া বলছেন পশ্চিমবঙ্গ দখল নিতে গেলে বাংলা পক্ষকে সাপোর্ট করো। কাদের পক্ষে কারা থাকবে? কিভাবে থাকবে? রাজ্যটা রসাতলে গেল। পশ্চিম বাংলাদেশ তৈরি করবার একটা
প্রক্রিয়া যেটা আপনি শুরু করেছিলেন সেটা আজকে জ্বলন্ত সমস্যা তৈরি করেছে। জ্বলন্ত সমস্যা তৈরি করেছে। বামপন্থে 34 বছরের শাসনে বামপন্থ মানুষকে সেকুলার শিখিয়েছে খালি হিন্দু মানুষগুলোকে, অবশ্যই হিন্দুদেরকে সেকুলারগুলি শিখিয়েছে, কোনো মুসলমানকে সেকুলার তৈরি করতে পারেননি। অন্য ধর্মের মানুষকে সেকুলার তৈরি করতে পারেননি। তারা সেকুলারের রাস্তাটা তৈরি করে দিয়ে গেছে, আপনি বাকি অংশটা পূরণ করছেন। আর গোটা বাংলার মানুষের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আর কত দিন ভাতা নিয়ে বেঁচে থাকবেন? আর কত দিন ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে বসে থাকবেন? আর কত দিন নিজেকে হিন্দু বলতে লজ্জা পাবেন? আর কত দিন সেকুলার সেজে নিজের সর্বনাশ করবেন? প্রতিবাদ কি হবে না? এর প্রতিবাদ কি আপনারা করবেন না? সরকার তো সরকারের একটা মোটিভ নিয়ে চলছেন, তার সরকার টেকানোর জ্বালায় যদি কালকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যরকমও তৈরি হয়, তখনও সরকারটা সেই একইভাবে থাকবে। তার কারণ সরকার জানে এদের ছাড়া আমরা থাকতে পারবো না। এই ফিরহাদ, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের ছাড়া আমরা থাকতে পারবো না। এই হুমায়ুন কবির, এদের ছাড়া আমরা থাকতে পারবো না সরকারে। ওরা 30, ওদেরকে তো রাখতে হবে। আমরা 70 কোথায়? আমরা 70 দ্বিধাবিভক্ত। সরকারে থাকার জন্য সরকার লড়ছে। আজকে মাননীয় একটা প্রশ্ন দেখুন, বাংলাদেশের স্লোগান ছিল জয় বাংলা। আজকে পশ্চিমবঙ্গে আপনার দলের যারা রয়েছেন এবং আপামর পশ্চিমবঙ্গবাসী যারা খেয়াল খুশিতে ইয়ার্কির ছলে অনেক সময় জয় বাংলা বলে চিৎকার করছেন, আজকে যদি জয় পাকিস্তান বলা যায়, তাহলে দেশদ্রোহিতার কারণে, ভারত বিদ্বেষী হওয়ার কারণে তাকে আইনি সাজা দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আজকে যারা জয় বাংলা বলে চিৎকার করছেন বা করেন, তাদের আইনি ব্যবস্থা কেন নেওয়া হবে না? কেন তাদের দেশদ্রোহী বলা হবে না? এপার বাংলা ওপার বাংলা একই স্লোগান, জয় বাংলা। এপার বাংলা ওপার বাংলা আমরা মিশে যেতে চাই, দুই বাংলার একই মানুষ, উভয়ই বাংলায় কথা বলি। কত কথা, কত কিছু, পরিণতি কোথায় যাচ্ছে ভাবতে থাকুন। প্রত্যেকে ভালো থাকুন, সুষ্ঠু মাথায় চিন্তা করুন। মাঝে মধ্যে আসবো, এরকম একটু বকবো, যা মনে আসে পাগলের প্রলাপ বলে ছেড়ে ফেলে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই পাগলামি কালকে আপনাকে না পাগল করে দেয়, এটা ভাববার চেষ্টা করবেন একবার। যদি ভালো লাগে, ভালো না লাগে একই কথা, নো সাবস্ক্রাইব, নো শেয়ার। ভালো লাগুক আর না লাগুক কমেন্টসটা করবেন, কিন্তু আপনাদের আশায় থাকি। নমস্কার।